ফ্রিল্যান্সিং হেল্পস ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন কথা না বেরিয়ে চলে যায় আমাদের মূল টপিকসে। আমাদের আজকের টপিকস হচ্ছে এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং। আমাদের আজকের টপিকস এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং। চলুন, আমার একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে আমরা কিভাবে ফরম্যাটিং করতে পারি সেটা আমরা দেখাবো। এই যে দেখেন উপরে আমার যেখানে কার্সারটা আছে এখানে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং। এই এরোর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের কতগুলো অপশন আসছে। হাইলাইট সেল রুল, টপ বটম রুল, ডাটা বার, কালার, আইকন, নিউ রুল, ক্লিয়ার এবং ম্যানেজ রুল। তো চলুন আমরা এগুলো একটা একটা করে দেখে নিব। আমরা যে কলামটা কাজ করব সেই কলামটা আগে আমাদের সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমি এই কলাম ডিসেম্বর ট্রানজাকশন এখানে সিলেক্ট করলাম। এখন আমি কন্ডিশনাল ফরম্যাটে গেলাম। এখানে আমি কি হাইলাইট করব? যদি হাইলাইট করি তাহলে দেখেন হাইলাইটের উপর ধরার পরে রাইট সাইডে আরো কতগুলো সাব অপশন চলে আসছে। গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেইন এ ডেট অকারিং আর ডুপ্লিকেট ভ্যালু। এখন আমি সবগুলো দেখাইতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি এতগুলো দেখাবো না, জাস্ট একটা দুটো করে দেখাবো। দেখেন আপনারা একটা দুটো করে দেখলেই বুঝতে পারবেন। এখানে আছে টপ বটম রোল, এখানে টপ 10%, বটম 10 আইটেম, দেখি বটম 10%, অ্যাবভ অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ। আমি যেটা করব সেটা আমার ক্লিক করতে হবে। তারপর দেখেন ডাটা বার গুলো আছে গ্রেডিয়েন্ট ফিল্ড। গ্রেডিয়েন্ট ফিল্ডে যে দেখেন রাইট সাইডে যে সাইনগুলো আছে এইগুলো হবে আমি দেওয়ার পরেই এরকম হয়ে যাবে অটোমেটিক। তারপরে আছে কালার, এটা হচ্ছে ডাটা বার, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে আইকন। এখন আমরা যে আইকন নেব ঠিক সেই আইকন হবে। দেখেন আমি যেখানে সিলেক্ট করছি ঠিক সেখানে হচ্ছে। তো চলুন আমরা দেখে নিই, ঠিক আছে, আমরা কিভাবে করতে পারি। ধরেন আমি প্রথমে হাইলাইট দেখাবো, গ্রেটার দেন। আমি এখন গ্রেটার দেন ক্লিক করি। গ্রেটার দেন ক্লিক করার পরে দেখেন এখানে গ্রেটার দেন কতর উপরে এই কালার হবে। গ্রেটার দেন যারা 1 লাখ বা 3 লাখ আছে, আমি এরকম একটা 3 লাখের উপরে যারা আছে তারাই যে রেড, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড, এটা আমি যদি ঘুরে দিই এটা আমি রেড টেক্সট করে দিতে পারি। টেক্সট মানে লেখাগুলো কালার হবে। তা আমি এটা না দিয়ে আমি দিব ফিল কালার। দেখেন এখানে আছে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, এরকম আমি এখান থেকে চেঞ্জ করব রেড লাইট এরকম করে। এখন এটা গুলো এরকম আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, এখানে সংখ্যা দিতে পারবেন। এখন আমি যদি দেখি যে 3 লাখ না দিয়ে আমি দিলাম 10 লাখের উপরে যারা আছে শুধু তারা দেখেন, এখন যারা শুধু 10 লাখের উপরে আছে তারাই কালার হয়েছে। ওকে দিলাম, এই যে দেখেন যারা 10 লাখের উপরে আছে তারা কালার হয়েছে। আচ্ছা, এরপরে আবার আমরা যাব এখানে এই কলামে যাব, কন্ডিশনাল ফরম্যাটে যাব, এখানে যাব লেস দেন কত, লেস দেন দেব মাত্র 2 লাখের নিচে যারা আছে শুধু তারা কালার হবে। এই দেখেন যারা 2 লাখের নিচে আছে। এখন এখান থেকে কালার চেঞ্জ করার ব্যাপার কিন্তু আপনাদের দেখাই দিচ্ছে, আপনারা যে কালার নিতে চান সেই কালারই নিতে পারবেন। যে লাইট ইয়েলো,
গ্রিন, এই দেখেন আমি গ্রিন নিলাম, গ্রিন হবে। আশা করি বুঝতে পারছেন। তো এই ব্যাপার হচ্ছে গ্রেটার দেন, লেস দেন। তো আমি এটা দিলাম। এখন আমি যদি এখানে আর একটা নিতে চাই কন্ডিশনাল ফরম্যাট, দেখেন হাইলাইট আছে বিটুইন, ইকুয়াল, ইকুয়াল কারা মানে সমান। এর আমি এটা দেওয়ার পরে এখানে ধরেন একদম রাউন্ড ফিগার হতে হবে, যেমন 1 লক্ষ যদি থাকে তাহলে আপনার সেটা কালার হবে, আর যদি না থাকে তাহলে কালার হবে না। দেখেন 1 লক্ষ রাউন্ড ফিগার নাই, কালার হয় নাই। এখন আমি কি করব, এই যেগুলো রুল দিছিলাম এগুলো আমি মুছে দেবো। কিভাবে মুছবো, একটা রুলও থাকবে না। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ক্লিয়ার রুল, ক্লিয়ার রুল ফ্রম ইন্টারশিট, যতগুলো তো দিছিলাম সব ফর্মুলা উঠে গেছে। এখন আমি আবার আর একটা দেখাবো। দেখেন এখানে কন্ডিশনাল ফরম্যাটে যাব, সিলেক্ট করছি কন্ডিশনাল ফরম্যাটে, এন্ড টপ 10 আইটেম, দেখি টপ 10 আইটেমে ক্লিক করলাম। টপ 10 আইটেম কি হবে, দেখেন কোথায় আছে টপ 10, এই যে লাস্ট সবচেয়ে বড় 10টা কালার হয়েছে টপ 10। এখন আমি যদি আবার এখানে বলি, এখানে টপ বারে গেলাম, হ্যাঁ এখানে পার্সেন্টেজ নাই তাই আমি পার্সেন্টেজ দেখাবো না। এখানে যদি আমি বলি বটম আইটেম, এই দেখেন বটম সবচেয়ে নিচের গুলো কালার হয়েছে। তো আমি এখন এটা না করে আমি যাব কোথায়, এখানে যাব, আশা করি আপনারা এগুলো নিজেরাই করতে পারবেন একটা একটা করে, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এখানে ডাটা বারে যদি যাই, গ্রেডিয়েন্ট ফিলে যায় সলিড ফিল, আর এটা হলো গ্রেডিয়েন্ট ফিল। আমি যদি এটা গ্রেডিয়েন্ট ফিলে দিয়ে ক্লিক করি, আমি এই কলামে যাচ্ছি, কন্ডিশনাল ফরম্যাট, দেখেন এটা হলো গ্রেডিয়েন্ট ফিল। আর এখানে যাব আবার ডাটা বার, এই যে সলিড ফিল। আমি যেটা করব সেটাই, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমি যাব এই ক্লিয়ার রুল করে দিই, আর কোনো রুলই এখানে রাখবো না। কন্ডিশনালে যাব, ক্লিয়ার রুল অল, এখন কোনো আর রুল নেই। তো এরপরে আমরা যাব, দেখেন এটা কলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কালার স্কেল, আমি কোন কালার নেবে, যেরকম দেন কালার হয়ে যাবে, অটোমেটিক কালার হবে, দেখতে পাচ্ছেন ওরা অটোমেটিক নিয়ে নেবে কে কোন কালার হবে। দ্বিতীয় হলো এটা গেলাম, আমরা এখানে আবার গেলাম আইকন, এখানে আপনি কোন আইকন দিবেন, এখান থেকে যদি এটা দেন এরকম হবে, যদি আপনারা এটা না দিয়ে এই আইকন দেন এরকম হবে। আমি এইগুলো দিলাম না, এটা দিলে এরকম হবে। দেখেন এই নিচে খেয়াল করেন, এই যে আমার এই যে পাশে অটোমেটিক চেঞ্জ হচ্ছে, এখানে আমরা এই শেপ নিব, তাহলে এই শেপ হবে। এখন মনে করেন যে আমরা এই শেপ নেব না, আমাদের এইসব ভালো লাগছে না, তাহলে আমরা কোন শেপ নেব, এই শেপ নেব, তাহলে এই শেপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার মনে করেন এই শেপ ভালো লাগছে না, এই শেপ নেব, তাহলে এই শেপ হয়ে যাচ্ছে। এই শেপ নেব না, তার মানে আমরা এরকম নেব, দেখেন এরকম হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এইভাবে আমাদের এই হাইলাইট, টপ বটম রুল, ডাটা বার সবগুলো আমরা করতে পারবো। এখন এখান থেকে হলে আমি নতুন রুল নিতে পারবো। যদি আমি এই রুলের বাইরে যেতে চাই, তাহলে আমার এখান থেকে রুল সেট করে নিতে হবে, কয়টা কালার হবে, কালার গুলো কেমন হবে, লোয়েস্ট ভ্যালু না হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট ভ্যালু কত, এখান থেকে আমরা সেট করে, যেভাবে সেট করে দেবো ঠিক সেইভাবে নিতে পারবো। তারপরে ধরেন এখানে আছে ক্লিয়ার রুল দেখালাম, এখানে ম্যানেজ রুল, ম্যানেজ রুলে এখানে আমাদের এই যে রুলটা করছে এটা আমরা নতুন নেব নাকি এটা এডিট করব না ডিলিট করব। এই যে রুলটাকে আমরা ডিলিট করে দিলাম, এখান থেকে এই রুলটাকে আমরা ডিলিট করলাম,
ঠিক আছে, তো ওকে দিলাম। এখানে যাচ্ছিল, এখন এইটারও আবার ওই যে এরকম ম্যানেজ রুল আছে। ধরেন এই যে ম্যানেজ রুলে গেলাম, এই যে আমি যে কালারটা নিচ্ছি, কয়টা কালার, 1 2 3 4টা কালার আছে, আমি এই কালারগুলো একটা দেবো না, এটা ডিলিট হয়ে গেছে, ওকে দিয়ে দিচ্ছি, একটা নেই। মানে যেটা আমি দেখাতে যাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। এখন আমি এই টেবিলটাকেই একটা ফরম্যাট এজ এ টেবিলে সাজাবো। দেখেন এখানে যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে ফরম্যাট এজে যাব, তখন আমি এরকম দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফরম্যাটিং হয়ে গেছে, আপনার লাইন বুঝতে যাতে অসুবিধা না হয়। আমি এটাকে চেঞ্জ করতে পারি, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এখানে অনেকগুলো আছে, আপনার যেটা নেবেন সেটাই হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যাব সেল স্টাইল। সেল স্টাইল কেমন হবে, সেল স্টাইল আমরা এখান থেকে নির্ণয় করে দিতে পারি। দেখতে পাচ্ছেন সেল স্টাইল ন্যাচারাল, ঠিক আছে। সেল স্টাইল আবার ধরেন এরকম, আমরা এখান থেকে সেল স্টাইল চেঞ্জ করতে পারি এক কথায়। দেখেন ব্যাড দিলাম, সেল স্টাইল নর্মাল দিলাম, ঠিক আছে। এটা হলো সেল স্টাইল, সেলগুলোর স্টাইল কিরকম হবে। তো আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।